আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লেকচারে আমরা 3.5-এর ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ তাআলা। তো চলো আমরা শুরু করি। এখানে 1 নম্বর ম্যাথটা খেয়াল করো। 1 নম্বর ম্যাথে কি বলছে? 1 নম্বর ম্যাথে বলছে ax প্লাস by প্লাস c এবং x cos আলফা প্লাস y sin আলফা সমান p একই সরল রেখা নির্দেশ করলে p এর মান a b c তে প্রকাশ করো। ঠিক আছে, এখানে ভালো করে খেয়াল করো, তোমাকে এখানে দুইটা সরল রেখা দিছে। ঠিক আছে, এখানে শূন্য হবে। তোমার কি বলছে এখানে ax প্লাস by প্লাস c সমান 0, এই একটা সরল রেখা, এখানে একটা সরল রেখা দিছে। এই দুটি সরল রেখা দিয়ে বলছে কি, তোমাকে এখানে দুটি সরল রেখা দিয়ে বলছে এরা একই সরল রেখা নির্দেশ করে। হ্যাঁ, একই সরল রেখা নির্দেশ করে। তাহলে পি এর মান এ বি এবং সি তে প্রকাশ করো। তোমার পি এর মান এ বি সি সাহায্যে প্রকাশ করতে বলছে। তাহলে এখানে তোমাকে সমীকরণগুলি কি কি দেওয়া আছে? একটা হইতেছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, আরেকটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। তোমাকে এই দুটি সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে এরা কি, দেখো বলছে এরা একই সরল রেখা নির্দেশ করে। তাহলে দুটি সমীকরণ, দুটি সরল রেখা যদি একই সমীকরণ নির্দেশ করে, তাহলে তোমাদের শর্তটা কি মনে আছে? তাহলে শর্তটা হচ্ছে কি, শর্ত হচ্ছে তাহলে তোমার এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত আর ধ্রুবকের অনুপাতগুলা কি সমান। সরি, এখানে আমি একটু লিখতে ভুল করছি। এখানে আসলে তোমার এক্স প্লাস বি ওয়াই সমান সি দেওয়া আছে, এক্স প্লাস বি ওয়াই সমান সি দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? এক্স প্লাস বি ওয়াই সমান সি হবে। ঠিক আছে, তাহলে তোমার কি এই দুটি সমীকরণ যদি একই সরল রেখা নির্দেশ করে, তাহলে তোমার এরা কি করে বলা আছে, তোমার এরা একই সরল রেখা নির্দেশ করে। এখন এরা যদি একই সরল রেখা নির্দেশ করে, তাহলে কি লিখতে পারবা? তাহলে তুমি লিখতে পারবা এক্স এর সহগের অনুপাত, এখানে এক্স এর সহগ কত এ, আর এখানে এক্স এর সহগ কত কজ আলফা। তাহলে এ বাই কজ আলফা সমান ওয়াই সহগের অনুপাত, এখানে ওয়াই এর সহগ কত বি, আর এখানে ওয়াই এর সহগ কত সাইন আলফা, বি বাই সাইন আলফা। আর ধ্রুবক, এখানে ধ্রুবক কত সি, এখানে ধ্রুবক কত পি, তাহলে সি বাই পি। এই অনুপাতগুলো কি লিখতে পারবা? সমান। ঠিক আছে, তোমাকে দুটি সমীকরণ দিয়ে বলছে কি একই সরল রেখা নির্দেশ করে। তাহলে আমরা কি করলাম, একই সরল রেখা নির্দেশ করলে এক্স এর সহগের অনুপাত এ বাই কজ আলফা, ওয়াই এর সহগের অনুপাত বি বাই সাইন আলফা, ধ্রুবক হচ্ছে সি আর পি, এদের অনুপাতগুলো কি হবে? সমান। ঠিক আছে, তাহলে এখন তোমার এখান থেকে দেখাই দেবে, মানে এখান থেকে তোমার কি প্রমাণ করতে হবে, পি কে, এই যে এই পিটাকে তোমার এ বি সি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। মানে এক পাশে রাখবা পি, আরেক পাশে এ বি সি রাখবা, মানে পি কে এ বি সি এর মাধ্যমে প্রকাশ করবা। ঠিক আছে, তো এখানে আমরা কাজ করি। আমরা প্রথমে এখানে তোমার এই যে এই অনুপাতটা নেই আর এই অনুপাতটা নেই। ঠিক আছে, দুটো দুটো করে অনুপাত নিয়ে আমরা কাজ করি। চল, তো এখানে আমরা যদি এ বাই কজ আলফা সমান সি বাই পি লিখি, কোনো সমস্যা আছে? সমস্যা নেই, কারণ তুমি যেহেতু এগুলো সবগুলো সমান, তুমি দুটি করে নিয়ে কাজ করতে পারবে। তাহলে এইখান থেকে তুমি কজ আলফা সমান কি লিখতে পারবা? দেখা দাও, এখানে তুমি আর আর গুণ করো, সি ইন্টু কজ আলফা সমান কি লিখতে পারবা? এপি, তাই না? এপি লিখতে পারবা। তাহলে কজ আলফা সমান কি লিখতে পারবা? কজ আলফা সমান লিখতে পারবা এপি বাই সি। এবার এখানে কাজ করো, এটা তুমি বর্গ করো। কেন বর্গ করবো একটু পরেই বুঝতে পারবো এটা। ঠিক আছে, একটু বর্গ করো। বর্গ করলে এখানে পাশে কি আসবো? কস স্কোয়ার আলফা, আর এই পাশে কি আসবো? এ স্কোয়ার পি স্কোয়ার নিচে সি স্কোয়ার। ঠিক আছে, এটা এই পর্যন্তই থাক। আর ধরলাম এটা 1 নং সমীকরণ। এবার এই পাশে আসো, এবার আমরা লিখবো যে বি বাই সাইন আলফা সমান সি বাই পি। বি বাই সাইন আলফা সমান সি বাই পি। তাহলে এখানে থেকে সাইন আলফা সমান কি লিখতে পারবো? একবার লিখে দিই। এখানে থেকে সাইন আলফা সমান লিখতে পারবো বিপি বাই সি। ঠিক আছে, মানে যারা আর গুণ করবো আর কি, তাহলেই হবে। এবার এখান থেকে সাইন স্কোয়ার আলফা সমান কি লিখতে পারবো? এই পাশে বর্গ করো,
বি স্কোয়ার পি স্কোয়ার নিচে সি স্কোয়ার, এটা 2 নং ধরলাম। এবার তুমি একটু খেয়াল করো, তো তুমি যদি 1 নং আর 2 নং যোগ করো তাহলে যে সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা সমান কি পাবো 1। ঠিক আছে, বর্গ করার কারণে হচ্ছে আমরা 1 আর 2 যোগ করব, যোগ করলে আমরা সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা সমান 1 পেয়ে যাবো, কারণ আমাদের সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার দরকার নেই, আমাদের দরকার পি কে বি সির মাধ্যমে প্রকাশ করা, আমাদের এখানে সাইন আলফা কস আলফা দরকার নাই। তাহলে তুমি এক কাজ করো, 1 আর 2 যোগ করো, 1 আর 2 যোগ করলে কি পাচ্ছ, 1 আর 2 যোগ করলে পাইতেছ কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান কি পাবা বলো, এই পাশে পাবা এ স্কোয়ার পি স্কোয়ার, নিচে পাবা সি স্কোয়ার, আর এই পাশে পাবা বি স্কোয়ার পি স্কোয়ার, নিচে পাবা সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই মানটা কত আসতেছে বলো, যে কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফার মান কত, এটা তো সূত্রটা 1 তুমি জানো, এই মানটা পাবা 1। আর এই পাশে কি হবে বলো, এই পাশ থেকে তুমি এক কাজ করো, তুমি পি স্কোয়ার বাই সি স্কোয়ারকে কমন নাও, দেখো এই পাশে এখানে পি স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে পি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ার বাই সি স্কোয়ার কমন নিলাম, নিলে কি থাকবে, এখান থেকে থাকবে এ স্কোয়ার আর এখান থেকে থাকবে বি স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলাম। এর এখানে আরেকটা কাজ করো, এবার তুমি আড়াআড়ি গুণ করে দাও, আড়াআড়ি গুণ করলে কি এই পাশে থাকবে তোমার সি স্কোয়ার আর এই পাশে কি পি স্কোয়ার থাকবে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝছো, এবার তোমার লাগবে কি, মানে পি কে বি সি দিয়ে প্রকাশ করবা, তাহলে পি স্কোয়ার এই পাশে রেখে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে তুমি সি স্কোয়ারকে ভাগ করো, মানে তোমার পি কে এ বি সি দিয়ে প্রকাশ করবো না, তাহলে পিটা এক পাশে রাখো, তাহলে পি স্কোয়ার এই পাশে রাখলাম, তাহলে এখানে কি তুমি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে ভাগ করো, তাহলে এখানে সি স্কোয়ার নিচে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলাম, এবার তোমাকে পি কে বি সি দিয়ে প্রকাশ করতে বলছে, তাহলে পির যে স্কোয়ার আছে তুমি অবশ্যই রুট করে দাও, রুট করলে তুমি এখানে পাবা পি, আর এই পাশে যদি রুট করো মানে রুট করে দাও, বর্গমূল করে দাও, তাহলে এখানে থাকবে শুধু সি, যেহেতু রুট আর স্কোয়ার কাটা যাবে, আর তোমার এখানে কি থাকবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তোমার কিন্তু পি কে এবিসির মানে প্রকাশ করা হয়ে গেছে। তুমি চাইলে এখানে একটা প্লাস মাইনাস দিতে পারো, যেহেতু তুমি এখানে কি করছো রুট করছো, আর রুটের স্কোয়ার কাটা গেলে প্লাস মাইনাস আসে। ঠিক আছে, এই দেখো তোমার কিন্তু পি কে এবিসির মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে, দেখছো, তোমার এই পাশে শুধু কি আছে পি, আর এই পাশে কি এ বি সি, এখন রুট আছে বর্গ আছে ওগুলো থাক, সমস্যা নেই, তুমি পি কে তো এবিসির মাধ্যমে প্রকাশ করছো। ঠিক আছে, তাহলে এবারটা কি বুঝতে পারলা, এবারটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এবারটা কিন্তু তোমাদের ক নাম্বারে আসে, কতে, বুঝছো, তাহলে এবারটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বলছিল কি তোমাকে এই দুটি সরল রেখা দিয়ে বলছে, এই কি সরল রেখা নির্দেশ করে, তাহলে তুমি পি এর মানটাকে এবিসির মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা কি করলাম, যদি একই সরল রেখা নির্দেশ করে তাহলে আমরা কি জানি এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত আর ধ্রুবকের অনুপাত হচ্ছে সমান। তো এই কাজটি আমরা করছি, এর উপরে দুটি অনুপাত নিয়ে কাজ করছি। ঠিক আছে, একবার এ বাই কস আলফা সমান সি বাই পি নিয়ে এখান থেকে কস স্কয়ার আলফার মান বের করছি, আরেকবার তোমার বি বাই সাইন আলফা নিয়ে আর সি বাই পি নিয়ে কি করছি সাইন স্কয়ার আলফা বের করছি। যেহেতু আমাদের কস করার সাইন স্কয়ার দরকার নেই, আমাকে পি কে তোমার এবিসি দিয়ে প্রকাশ করতে হবে, এই জন্য আমরা কি করলাম, তোমার এই ওয়াই কাজ 2 সমীকরণ যোগ করলাম, যোগ করে তোমার এই cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা 1 হয়ে গেল। আর এখান থেকে আমরা p স্কয়ার বাই c স্কয়ার কমন নিছি, এখানে স্কয়ার বি স্কয়ার থাকলো। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা p এর মানটা বের করে নিছি, মানে p কে abc দিয়ে প্রকাশ করে দিয়েছি। আশা করি মানটা বুঝতে পারছো। ঠিক আছে, বেশি একটা কঠিন ম্যাথ না। তাহলে এবার আমরা 2 নম্বর ম্যাথটা করি, চলো। দেখো 2 নম্বর ম্যাথে কি বলছে, এখানে বলছে একটি সরল রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 6,2 বিন্দুতে 3:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সরল রেখাটি সমীকরণ। এখানে যে 2 নম্বর ম্যাথটা দেওয়া আছে এটা আসলে তুমি কোশ্চেন পড়ার পরে কিছু বুঝবা না। ঠিক আছে, এখানে কি বলছে আমি একটু বোঝাই তোমারে। এখানে বলছে একটি সরল রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, একটি সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। মানে এখানে যে বলছে না একটি সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, মানে এখানে তোমাকে বোঝাইতে চাইছে যে এখানে
এখানে কি বলছে তোমাকে সরলরেখাটির সমীকরণ বের করতে বলছে। এখানে যে সরলরেখাটির সমীকরণ বের করতে বলছে তোমার এই সরলরেখাটি অক্ষদ্বয়কে খণ্ডন করে, ঠিক আছে। এই বলো আমাকে একটা সরলরেখা অক্ষদ্বয়কে খণ্ডন করে চিত্র কেমন? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অক্ষদ্বয়কে খণ্ডন করলে চিত্র হয় এরকম, ঠিক আছে। এটাই বলছে তোমাকে। তুমি যেই সরলরেখার সমীকরণটা বের করবে এখানে এখানে যে সরলরেখাটির সমীকরণ বের করতে বলছে এই সরলরেখাটি তোমাকে এই সরলরেখাটি কি করে অক্ষদ্বয়কে খণ্ডন করে, ঠিক আছে। এখন এই সরলরেখার অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ এই যে এই সরলরেখাটি অক্ষদ্বয়কে খণ্ডন করে। এখন এই সরলরেখাটি কি হয়েছে, এই সরলরেখাটি তোমার এই যে 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। মনে করো এটা হচ্ছে সেই 6,2 বিন্দু। এই 6,2 বিন্দুতে এই সরলরেখাটি 2:3 অনুপাতে কি হয়েছে অন্তর্বিভক্ত হয়। মানে সহজ করে যদি বোঝাই এখানে যেটা বলছে একটা সরলরেখা অক্ষদ্বয়কে খণ্ডন করে, ঠিক আছে। মানে এক্স অক্ষ ও এক্স অক্ষ ওয়াই অক্ষ উভয় অক্ষকে কি করে খণ্ডন করে, যে করছে এই সরলরেখাটা, ঠিক আছে। এরপরে বলা আছে যে যেই সরলরেখাটি এক্স অক্ষকে মানে উভয় অক্ষকে খণ্ডন করে সেই সরলরেখাটি মানে 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। মানে এখানে একটু তোমার বুঝতে গেলে কষ্টই হয় আসলে, যে তোমার একটা সরলরেখা যেটা কিনা উভয় অক্ষকে খণ্ডন করে এবং 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, ঠিক আছে। এখান থেকে বোঝা আসলে একটু টাফ। মানে এখানে আসলে যে কথাটা বলছে সেটা হচ্ছে তোমার একটা সরলরেখা যেটা কিনা তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষকে খণ্ডন করে এবং এই সরলরেখাটি 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আশা করি এখন বুঝতে পারছো। তাহলে বলছে তোমার এবার এই সরলরেখাটির সমীকরণ বের করতে। তোমার এই যে সরলরেখাটির সমীকরণ বের করতে বলছে, এই সরলরেখাটি পি কিউ। তাহলে তোমার এখন এই পি কিউ সরলরেখাটির সমীকরণ বের করতে হবে, যে সরলরেখাটি কিনা তোমার উভয় অক্ষকে খণ্ডন করে এবং 6,2 বিন্দুতে এই যে তোমার এই সরলরেখাটি কি 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, ঠিক আছে। এখন আমরা বলো একটা সরলরেখা যদি উভয় অক্ষকে খণ্ডন করে তাহলে সরলরেখার সমীকরণটা কি ছিল জানি। ধরলাম তোমার এক্স অক্ষকে তোমার এই পরিমাণ অংশ খণ্ডন করছে আর ওয়াই অক্ষকে বি পরিমাণ অংশ খণ্ডন করছে। মানে তোমার এখানে ও কিউ এর মানটা দিচ্ছে এ আর ওপির পরিমাণটা দিচ্ছে বি। তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে দেখাইছিলাম না। এই সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। আমরা ধরে নিলাম তোমার এই পি কিউ সরলরেখার সমীকরণটা হচ্ছে কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। এখন আমাদের কাছে এখান থেকে এ আর বি এর মান বের করতে হবে, তাহলে আমাদের সরলরেখার সমীকরণ নির্ণয় শেষ। এখন আমরা বলো তো যদি তোমার ও কিউ এর পরিমাণটা এ হয় তাহলে ও কিউ বিন্দু স্থানাঙ্ক কত, এগুলো দেখাইছিলাম। কিউ বিন্দু স্থানাঙ্ক কত এখানে এ কমা 0, যেহেতু ওয়ার মান নাই। আর তোমার এই যে পি বিন্দু স্থানাঙ্কটা কত, এই যে পি এর স্থানাঙ্ক হবে 0, বি, যেহেতু এখানে কোটির পরিমাণ নাই, শুধু সরি ভুজের পরিমাণ নাই, শুধু কোটির পরিমাণটা আছে। এগুলো দেখাইছিলাম কিন্তু, ঠিক আছে। তাহলে কিউ এর স্থানাঙ্ক এ কমা 0 আর পি এর স্থানাঙ্ক কি 0, বি। তাহলে তোমার এই সরলরেখাটি গেছে পি কিউ সরলরেখাটি কি হয় 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এখন 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হইলে তুমি কি আর তোমার যে বিন্দু অন্তর্বিভক্ত হয়েছে ধরলাম এই বিন্দুটা হচ্ছে তোমার আর। এখন তোমার এই পি কিউ সরলরেখাটি তোমার 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, ঠিক আছে। কিন্তু তুমি এবার কিন্তু দুই বিন্দু স্থানাঙ্ক জানো যে পি এর স্থানাঙ্ক 0, বি আর কিউ এর স্থানাঙ্ক এ কমা 0। তাহলে তুমি আর বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবে না। পি কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে কত অনুপাতে অন্তর্বিভক্ত হেড বলা আছে, তাহলে তুমি কি আর বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবে না? অবশ্যই পারবা, সূত্র তো জানো, ঠিক আছে। আমরা আর বিন্দু স্থানাঙ্কটা চলো বের করি এই পি আর কিউ এর স্থানাঙ্কের সাহায্যে। তাহলে আর এর বিন্দুর স্থানাঙ্কটা কত হবে বলো। যেহেতু অন্তর্বিভক্ত হয়েছে তাহলে কি করবা, কি বলছিলাম তোমার এই যে ঢালগুলার তোমার কি এই অনুপাতগুলোর যোগফল নাও। তাহলে 2+3 নিচেও 2+3, এখানে কি নিবা এটা m1 এটা m2। তাহলে m1 এর সাথে কি নিবা, m1 এর সাথে নিবা m1 এর সাথে কি নিবা বলো, m1 এর সাথে নিবা x2 x2 কত এখানে 0, এটা x1 হচ্ছে a আর x2 কত 0। তাহলে 0,2 আর এখানে কি m2 কত 3, m2 এর সাথে কি নিবে x1 x1 এর মান কত a, ঠিক আছে। এটা তোমার কি হয়ে গেল আর বিন্দুর ভুজের মান বের হয়ে গেল। এবার কুটি বের করো, উপরে কি নিবা অনুপাতগুলোর যোগফল, নিচে অনুপাতগুলোর যোগফল। এবার তুমি এটা m1 এটা m2, m1 এর সাথে কত গুণ করবা, m1 এর সাথে গুণ করবা y2 মানে b গুণ করবা।
আর m2 এর সাথে কত y1 কত 0। ঠিক আছে, তুমি কিন্তু এই যে তুমি পি আর কিউ এর স্থানাঙ্কের সাহায্যে কিন্তু তুমি আর বিন্দুর স্থানাঙ্ক বের করলা। ঠিক আছে, এবার একটু ক্যালকুলেশন করো এখানে। তাহলে এখানে পাইতেছে এটা 0 হয়ে যাচ্ছে, উপর 3a/5, এটা পাইতেছে কত 2b/5। ঠিক আছে, এটা তোমার আর বিন্দুর স্থানাঙ্ক। আবার আর বিন্দুর স্থানাঙ্ক এখানে কত দেওয়া আছে আরেকটা, আর বিন্দুর স্থানাঙ্ক আরেকটা দেওয়া আছে 6,2। তোমার এটাও কিন্তু আর বিন্দুর স্থানাঙ্ক, এটাও কিন্তু আর বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে কি লিখতে পারবা, তোমার এই 3a/5 সমান 6 আর 2b/5 সমান 2 লিখতে পারবা। তাহলে এখান থেকে 3a/5 সমান কত লিখতে পারবা 6, আর এখানে 2b/5 সমান কত লিখতে পারবা 2। ঠিক আছে, তোমার এখানে তো 6,2 বিন্দুতে 2:3 অন্তর্বিভক্ত হয়ে বলা ছিল, আর আমরা তোমার পি কিউ এর স্থানাঙ্কের সাহায্যে আমরা কি করছি, আর এর স্থানাঙ্কটা বের করছি। ঠিক আছে, যেহেতু এটা আর স্থানাঙ্ক, এটা আর স্থানাঙ্ক, তাহলে আমরা এখানে থেকে কি ভুজ সমান ভুজ আর কুটি সমান কি কুটি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে এর মান কিন্তু ইজিলি বের করতে পারবা। তাহলে দেখো তো এর মানটা কত আসে, তাহলে এখান থেকে এর মান কত আসে বলো, 5 6 30, 30-এর 3 দিয়ে ভাগ করবো, তাহলে এর মান পাবো 10। বি এর মান কত বলো, বি এর মান কত, এখানে তোমার 5 2 10, আর 10-এর 2 দিয়ে ভাগ করবা, তাহলে পাবো 5। ঠিক আছে, এ আর বি এর মান তুমি সহজে পাই গেছো, এর মান 10, বি এর মান 5। এবার কি করবা, এ আর বি এর মান 1 নং সমীকরণে বসাবো। এ আর বি এর মান কি করবা, 1 নং সমীকরণে বসাবা। বসাইলে কি তুমি এই যে পি কিউ সরলরেখার সমীকরণটা পাওয়া যাবে। এটা কত হবে বলো, x/10 প্লাস y/5 সমান 1। বুঝতে পারলাম, এই যে এর মান আর বি এর মান বসাই দিলাম, তাহলে x/10 y/5 সমান কত পাইলাম 1। তোমার পি কিউ সরলরেখার সমীকরণ নিলে হয়ে গেছে। ঠিক আছে, এখানে কোশ্চেন পড়ে আসলে তোমার এই ম্যাথটা বোঝা একটু টাফ। এটা যদি এইভাবে বলা থাকতো যে একটা সরল রেখা অক্ষ দিকে নির্দিষ্ট বিন্দুতে খণ্ডন করে এবং ওই সরলরেখাটি 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, এই সরলরেখার সমীকরণ বের করো, তাহলে তোমরা সহজে বুঝতে পারতা। এখানে এটা না বললে একটু অন্যভাবে বলা আছে। ঠিক আছে, তুমি তোমাদের ভেঙে ভেঙে বুঝাই দিলাম, আশা করি বুঝতে পারছো এটা। তোমাদের এই 3 নম্বর ম্যাথটা খুব ভালো ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। এই ম্যাথটা 3 স্টার দিয়ে দিলাম, এই ম্যাথটা পরীক্ষাতে আসে, এবং এই ম্যাথটা একটু অন্যরকম ম্যাথ। অন্যরকম বলতে তোমাদের এটা আসলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আসে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় এই ম্যাথটা আসে। তাহলে দেখো এখানে বলছে কি, এখানে বলছে একটি সরল রেখা -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। একটি সরল রেখা কি বলছে, -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে, ফাইন। এবং এক্স ও ওয়াই অক্ষ দ্বয়কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে যেন ও এ প্লাস 2 ইন্টু ও বি সমান 0 হয়। এখানে বলছে ও যদি মূল বিন্দু হয় তাহলে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এখানে আমি তোমাদের চিত্রটা দেখাই, বুঝছো। চিত্রটা দেখালে আশা করি তুমি এই কোয়েশ্চেনটা ভালো বুঝতে পারবা। ঠিক আছে, তোমার এখানে যেটা বলছে ভেঙে ভেঙে দেখাই। 3 নম্বর ম্যাথ, দেখো এখানে কি বলছে, দেখো এখানে তোমাকে যেই সরল রেখার সমীকরণটা নির্ণয় করতে বলছে, এটা কোন বিন্দুগামী, -2, -5। এখন আমরা বলো এই -2, -5 বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। মাইনাস মাইনাস তোমরা জানো যে মাইনাস মাইনাস এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, তার মানে -2, -5 বিন্দুটা কই, এটা হচ্ছে তোমাদের তৃতীয় চতুর্ভাগে। তাহলে -2, -5 এটা তুমি আন্দাজ করে যাও, 1 2 1 2 3 5 1 2 3 4 5। ঠিক আছে, মনে করো এই পয়েন্টটা হচ্ছে তোমার -2, -5, এই পয়েন্টটা হচ্ছে -2, -5। এখন তোমাকে যে সরলরেখাটা দেওয়া আছে এই সরলরেখাটাকে -2, -5 বিন্দু। ঠিক আছে, তাহলে এবার সরলরেখাটা আঁকাও, এই যে এরকম, এই যে এরকম। তোমার যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে সেই সরলরেখা হচ্ছে এই যে এরকম। ঠিক আছে, যে এরকম, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তাহলে তোমাকে বলছে কি সরলরেখাটা হচ্ছে -2, -5 বিন্দুগামী। এই যে -2, -5 বিন্দুগামী,
এবং বলছে এরপরে কি বলছে, এরপরে বলছে তোমার এই সরলরেখাটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। এই যে এক্স অক্ষকে তোমার এ বিন্দুতে ছেদ করে, আর এই যে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। আর এখানে বলা আছে ও এ প্লাস টু ইন্টু ও বি সমান 0। এখানে শর্ত দেওয়া আছে আর কি। এখন তোমাকে এই এ বি সরলরেখাটার সমীকরণ বের করতে হবে। এখানে বলছে ও হচ্ছে মূল বিন্দু। এই চিত্রটা আগে কি বুঝতে পারছো? তোমাকে বলছিল যে তোমার এইখানে যে সরলরেখাটার সমীকরণ নির্ণয় করবা, ওই সরলরেখাটি -2, -5। তোমাকে -2, -5 বিন্দুটা নির্ণয় করলাম, এরপরে এই যে সরলরেখাটা আঁকলাম। ঠিক আছে? তোমার এই যে সরলরেখাটা কি -2, -5 বিন্দুগামী, আর এটা কি করছে তোমার এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করছে। তো ওখানে বলেই দিছে যে এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তো আমরা বিন্দুগুলা দিয়ে নিলাম। এখন তোমাকে এই এবি সরলরেখার সমীকরণটা বের করতে হবে। বুঝতে পারলা? তাহলে দেখো তো এখানে তুমি তোমার চিত্র দেখে কি বুঝতেছো? এই চিত্র দেখে কি বুঝতেছো? এখানে তোমার কিন্তু ওই যে সরলরেখার সমীকরণগুলো পড়াইছি, তোমার ওইখান থেকে কোনো একটার সাথে কিন্তু রিলেট করে এখানে তোমার আগে সমীকরণটা ধরে নিতে হবে। ঠিক আছে? তুমি দেখো তো এটা কি করছে, অক্ষ দুইকে সেট করছে না? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তোমার এখানে কি করছে, তোমার দুইটা অক্ষকে কি করছে, একটা নির্দিষ্ট অংশে খণ্ডন করছে। ধরলাম তোমাকে এখানে তোমার এক্স অক্ষকে কি করছে, ওই পরিমাণ অংশে খণ্ডন করছে। ধরলাম আমরা এখানে ধরি যে তোমার এখানে ও এর মানটা হচ্ছে এ, মানে এক্স অক্ষকে এ পরিমাণ অংশে কাটছে, খণ্ডিত করছে। আর এখানে ওয়াই অক্ষকে ও বি অংশে কাটছে, এটা তো ওয়াই অক্ষ, তাই না? ধরলাম এখানে ওবিটা হচ্ছে বি, মানে ওবির পরিমাণটা হচ্ছে বি। তার মানে এক্স অক্ষকে এ পরিমাণ অংশে কাটছে আর ওয়াই অক্ষকে বি পরিমাণ অংশে কাটছে। তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে বল? তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে? তাহলে আমরা ধরে নিলাম, এখানে ধরি যে আমরা ধরে নিলাম যে তোমার এবি সরল রেখার, তোমরা বাংলায় সুন্দর করে লিখবা, এবি সরল রেখার সমীকরণটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। ঠিক আছে? কেন? কারণ আমরা ধরে নিয়েছি, দেখো এক্স অক্ষকে কি করছে, ওই পরিমাণ অংশ কাটছে, ওই পরিমাণ অংশ মানে ধরছি আমরা এ। আর ওয়াই অক্ষকে তোমার এই যে ওবি পরিমাণ অংশ কর্তন করছে, এর মানে ধরছি আমরা বি। এখন বলতে পারো ভাই এটা তো ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তাহলে এখানে কি মাইনাস বি হবে না? না, কারণ আমরা কি এটা খণ্ডিত অংশ, একটা দূরত্ব বলতে পারো যে তোমার মূল বিন্দু থেকে কতটুকু অংশ কর্তন করছে। এখানে দূরত্বের মান যেহেতু নেগেটিভ হয় না, এই জন্য আমরা শুধু বি নিছি। বুঝছো? তাহলে তোমার এই সরলরেখার সমীকরণটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, এটা ধরলাম 1 নং। এখানে তোমার কি করতে হবে, এখানে এখন তোমার এখান থেকে এ আর বি এর মানটা বের করতে হবে। এ আর বি এর মানটা বের করতে পারলেই তোমার কিন্তু এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় হয়ে যায়। বুঝছো? তাহলে এখানে কি বলা আছে দেখো তো, এখানে তোমাকে বলা আছে যে ও এ প্লাস টু ইন্টু ও বি, এই যে তোমার এই ও এ প্লাস টু ইন্টু ও বি সমান হচ্ছে 0। আমরা এই শর্ত থেকে মূলত তোমার এখান থেকে এ আর বি এর মানটা বের করার চেষ্টা করবো। তোমার এখানে শর্তটা কি দেওয়া আছে, বলা আছে ও এ প্লাস টু ইন্টু ও বি সমান হচ্ছে 0। আমরা ধরছি কি এখানে ও এর মানটা হচ্ছে এ আর টু, আর এখানে আমরা ও বির পরিমাণটা ধরছি বি সমান 0। তাহলে এখান থেকে কি লিখতে পারবে দেখো তো, মানে তুমি এইখান থেকে কি করে মান বের করতে পারতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখে রাখলাম যে এ সমান হচ্ছে -2b। এখানে আমরা এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক বের করে রাখলাম। এবার তুমি এখানে একটা কাজ করো, তোমাকে এখানে কি বলা আছে, তোমার এই যে এবি সরলরেখাটা কি আবার 2, -5 বিন্দুগামী। তোমার এবি সরলরেখাটা হচ্ছে 2, -5 বিন্দুগামী। তাহলে তুমি -2 আর -5 কই বসাতে পারবা? এক্স আর ওয়াই এর জায়গায়। যেহেতু তোমার এই সরলরেখাটি কি, যেহেতু আমরা এই সরলরেখাটি সমীকরণ ধরেই নিয়েছি কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। আর এই সরলরেখাটা তোমার -2, -5 বিন্দুগামী। এখন কোনো একটা সরলরেখা কোনো বিন্দুগামী হলে তুমি ওই বিন্দুর মানগুলো কি করতে পারবা, ওই সমীকরণে এক্স আর ওয়াই জায়গায় বসাইতে পারবা। ঠিক আছে? মানে তুমি ওই বিন্দু দিয়ে ওই সমীকরণকে সিদ্ধ করাতে পারবা আর কি। তাহলে আমরা কি করবো তোমার, আর এখানে যেহেতু আমরা এখানে বলে নেব তোমার কি 1 নং সরলরেখাটা কি, তোমার এই 1 নং সরলরেখাটি আমরা এই সরলরেখাটি ধরে নিয়েছি, এই 1 নং সরলরেখাটি -2, -5 বিন্দুগামী। যেহেতু -2, -5 বিন্দুগামী, সেটা এখানে কি লিখতে পারবা, এক্স এর জায়গায় তুমি -2 বসাবা, ওয়াই এর জায়গায় -5 বসাইতে পারবা। তাহলে -2/a প্লাস -5/b সমান হচ্ছে 1। তাহলে এবার দেখো তো কি করা যায়।
এখান থেকে তুমি কি ই আর বি এর মান বের করতে পারতেছো? এখানে চলক কয়টা, তোমার আননোন মান কয়টা? দুইটা, এ আর বি। তুমি যদি এখানে দুইটা মানে যে কোনো একটাতে নিয়ে আসতে পারো, একটা চলক, হয় তুমি এখানে শুধু এ অথবা বি নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তুমি এখান থেকে সহজেই একটার মান বের করতে পারবা। তাহলে আমরা এখানে আবার লিখে রাখছি কি দেখো তো, এ সমান -2b। তাহলে আমরা এই যে তোমার এর জায়গায় কি বসাবো বলো? এই যে এর জায়গায় আমরা -2b বসাবো, যেহেতু এ সমান -2b। তাহলে -2 নিচে -2b, আর এখানে প্লাসে মাইনাসে -5/b। ঠিক আছে, এবার দেখো তো কি হইলো। এবার কিন্তু তোমার একটা চলক হয়ে গেছে। ঠিক আছে, এটা এখানে শুধু বি আছে। তাহলে তুমি এখানে কিন্তু সহজেই বি এর মান বের করতে পারবা, যেহেতু চলক একটা। তাহলে -2 বাদ দিলাম। তাহলে -2 বাদ দিয়ে দিলে তোমার এখানে কি থাকবে? এখানে থাকবে তোমার 1/b, নিচে থাকবে, আর এখানে থাকবে -5/b সমান 1। ঠিক আছে, এবার তুমি বি লসাগু করো। এখানে যদি বি লসাগু করো, তাহলে উপরে কি পাইতেছে? 1 - 5 সমান 1। তাহলে যদি আর গুণ করো, তাহলে বি এর মানটা কত পাচ্ছ? -4। হচ্ছে বি এর মান। বি এর মান কত পাইলা? -4। এবার কি করবা? বি এর মানটা তুমি যদি এখানে বসাও, এটা যদি 2 নং, বি এর মান যদি 2 নং সমীকরণে বসাও, তাহলে কিন্তু এর মান পাবা। কারণ এর সমান কি লিখে রাখছো? -2b। -2 ইন্টু -4, তাহলে এর মান কত আসতেছে? +8। দেখো তুমি বি এর মান পাইছো, এর মানও পাইছো। তাহলে এগুলো কই বসাবা? বি আর এর মান তুমি 1 নং সমীকরণে বসাইলেই তুমি এই যে এবি সরলরেখার সমীকরণটা পাওয়া যাবে, তোমাকে যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এই সরলরেখার সমীকরণ কি বলো? x/a এর মান কত? 8 প্লাস y/b, বি এর মান কত? -4 সমান কত? 1। একটু সাজাই দিলে x/8 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস y/4 সমান 1। এটাই হচ্ছে তোমার আনসার। বুঝছো? বুঝতে পারলা? এই ম্যাথটা কি কঠিন না সহজ বলো? ম্যাথটা কি কঠিন নাকি সহজ? ম্যাথটা কিন্তু সহজ। ঠিক আছে, শুধু একটু বুঝতে হবে। তোমার এখানে কি বলছে? তোমাকে বলছিল -2, -5 বিন্দু মানে। তোমরা আগে -2, -5 বিন্দুটা তোমার চিহ্নিত করেছে। চিহ্নিত করার পরে সরলরেখাটা আঁকলাম। আঁকার পরে দেখলাম কি তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করে। এখন বলে দিয়েছে এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। আমরা ধরে নিলাম তোমার এক্স অক্ষকে যে এ বিন্দুতে ছেদ করলো, তাহলে এটা এক্স অক্ষে কতটুকু অংশ কাটছে? ওই পরিমাণ অংশ কাটছে। ওই এর মানটা ধরছি আমরা এ। আর ওয়াই অক্ষে কতটুকু অংশ কাটছে? ওবি অংশ কাটছে। ওবির পরিমাণ আমরা ধরছি বি। ঠিক আছে, ওবির পরিমাণ আমরা কত ধরছি দেখো, এই যে আমরা ওবির পরিমাণ ধরছি বি। তাহলে তোমার এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে নির্দিষ্ট পরিমাণ অংশে কাটলে সরলরেখার সমীকরণ কি হয়? x/a y/b সমান 1। x/a প্লাস y/b সমান 1। তো আমরা এটা লিখছি। লেখার পরে আমাদের শর্তটা কি দেওয়া ছিল? যে তোমার ওএ প্লাস 2 ইন্টু ওবি সমান 0। এখান থেকে এ আর বি এর মধ্যে সম্পর্ক বের করছি। আমার বলা ছিল তোমার এটা -2, -5 বিন্দুগামী। যেহেতু -2, -5 বিন্দুগামী, এই মানগুলো আমরা এক্স আর ওয়াই এর জায়গায় বসায়, আর এখান থেকে এক্স আর ওয়াই এর জায়গায় বসালাম, আর এখানে এর জায়গায় -2b বসে আগে বি এর মান বের করলাম। এরপরে এর মান বের করে আমরা 1 নং সমীকরণে এ আর বি এর মানটা বসাই দিলাম। ঠিক আছে, আসলে একটু বুঝতে পারছো, এটা কঠিন না আসলে। ঠিক আছে, একটু মানে তুমি আগে ভালো করে ডাকটা পড়বা, ডাক পড়ে বোঝার চেষ্টা করবা যে এখানে আসলে কি বলছে। তাহলে তুমি সরল রেখাটা তেমনি পারবা। ঠিক আছে, বুঝছো? এবার 4 নাম্বার ম্যাথটা খেয়াল করো। এখানে তোমাদের 4 নাম্বার ম্যাথ আর 3 নাম্বার ম্যাথটা সেম। বুঝতে পারছো? শুধু একটু ডাকটা একটু আলাদা। তো আমি একটু দেখাই দিই। এখানে বলছে কি একটি সরল রেখা -2,6 বিন্দু দিয়ে যায়। এখানে কি বলছে? সরল রেখাটি -2,6 বিন্দু দিয়ে যায়, এবং যা যা দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি হচ্ছে 15। রেখাটি সমীকরণ। আচ্ছা, বুঝাই দিতেছি, দাঁড়াও আমি বুঝাই দিতেছি। এই 4 নাম্বার, এখানে কি বলছে? রেখাটি কি 2,6 বিন্দুতে যায়। 2,6 বিন্দু নির্ণয় করতে কোন চতুর্ভাগে বলো? প্লাস প্লাস প্রথম চতুর্ভাগে। তাহলে 1 2 1 2 1 2 3
4 5 6 মনে করো এইখানে পয়েন্টটা, এটা হচ্ছে সেই 2,6 বিন্দু, এটা হচ্ছে সেই 2,6 বিন্দু। তাহলে সরলরেখাটি কিভাবে হবে বলো? একটু বেশি হয়ে গেছে, এই যেরকম মনে করো দেখে এটা হচ্ছে 2,6 বিন্দু। তাহলে 2,6 বিন্দু হইলে তোমার রেখাটা কি এইভাবে যাবে, এইভাবে গেলে কি তোমার এই যে এইভাবে যদি যায় তাহলে এক্স অক্ষকে তোমার একটা নির্দিষ্ট অংশে খণ্ডন করছে, ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট অংশে খণ্ডন করছে, ঠিক আছে? ধরলাম তোমার এক্স অক্ষকে এই বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে, আর এখানে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণটা ও এ, এটা ধরলাম এ, ও এর পরিমাণটা ই ধরলাম, আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণটা হচ্ছে ও বি, আর ও বির পরিমাণটা ধরলাম আমরা বি। তাহলে বলো এই সরলরেখার সমীকরণ কি হবে এখন বলো? একবারে মিলে গেছে এটা, হ্যাঁ, এই যে এক্স বাই ই প্লাস ওয়াই বাই বি সমান 1, ওই সমীকরণের সাথে একবারে মিলে গেছে। তাহলে এখানে লিখবা, তাহলে লিখবা ধরি এ বি সরলরেখাটির সমীকরণ হচ্ছে কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, ঠিক আছে? এটা ধরে নিলাম, এটা ধরলাম 1 নং। এখন এ আর বি এর মান বের করবা কেমনে? দেখো এরপরে কি বলা আছে, এরপরে যে কাজটা করবো এখানে আরেকটা কাজ করতে পারো। এখানে বলা আছে আবার কি তোমার এই সরলরেখাটি কি 2,6 বিন্দুগামী, 2,6 বিন্দুগামী হইলে তুমি এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় কিন্তু 6 বসাতে পারবে। এখানে লিখবা যে তোমার 1 নং সরলরেখাটি কি 2,6 বিন্দুগামী, বাংলায় লিখে নিবা একটু। 1 নং সরলরেখাটি তোমার 2,6 বিন্দুগামী, 2,6 বিন্দু দিতে গেছে, তাহলে এখানে এক্স এর জায়গায় 2 ওয়াই এর জায়গায় 6 বসাতে পারবা। তার মানে এটা কি 2 বাই এ প্লাস 6 বাই বি সমান 1, এটা 2 নং ধরে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি এখন কিভাবে মানে এখানে 2 বাই এ 6 বাই বি সমান 1 লিখলা, ঠিক আছে? এখানে আগের মধ্যে কিন্তু হয়েছে, এখানে যে কোনো একটা চলকে নিয়ে আসতে পারলে তুমি কিন্তু মানে তুমি এখানে যদি এ বা শুধু বি রাখতে পারো তাহলে কিন্তু সহজে মানটা বের করতে পারবে। মানে এক চলক থাকলে দুই চলক যেহেতু বের করা যাচ্ছে না, ঠিক আছে? মানে এক চলকে নিয়ে আসার জন্য তোমার এখানে কন্ডিশন দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এতে কি বলা আছে, একটি সরলরেখা 2,6 বিন্দু দিয়ে যায় এবং এই সরলরেখাটি যা দ্বারা মানে ওই সরলরেখাটি দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি হচ্ছে 15। এই যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি, এখানে দেখো অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি বলতে এক্স অক্ষে কতটুকু অংশে কাটছে, ওই পরিমাণ অংশে কাটছে, ওয়াই অক্ষে কতটুকু অংশে কাটছে, ওবি পরিমাণ অংশে কাটছে। এই যে অক্ষদ্বয়কে খণ্ডিত অংশের সমষ্টির মানটা হচ্ছে কত 15। আর আমরা ধরছি কি ও এ সমান ধরছি আমরা এ আর ওবি সমান ধরছি আমরা বি, তাহলে এই এ প্লাস বি এর মানটা দেওয়া আছে 15, বুঝতে পারলা? এই তোমার এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে যে পরিমাণ অংশ খণ্ডন করে এই খণ্ডিত অংশের সমষ্টি দেওয়া আছে 15। তাহলে এক্স অক্ষকে ওই পরিমাণ অংশ খণ্ডন করছে, ওয়াই অক্ষকে ওবি পরিমাণ অংশ খণ্ডন করছে, এই খণ্ডিত অংশ পরিমাণ দেওয়া আছে আমার 15। তাহলে এ প্লাস বি সমান কি লিখতে পারবা 15, যেহেতু আমরা ওই সমান এ আর ওবি সমান বি ধরে নিছি। তাহলে এ আর বি এর মধ্যে এখানে সম্পর্কে কি আসতেছে বলো? তাহলে লিখতে পারবা এ সমান 15 মাইনাস বি, এ সমান 15 মাইনাস বি। এখন এ সমান 15 মাইনাস বি, যে এ আর বি এর মধ্যে সম্পর্ক পাই গেলাম। এখন তুমি যদি এই 2 নং সমীকরণে এ এর জায়গায় 15 মাইনাস বি বসাও, এই যে 2 বাই এ প্লাস 6 বাই সরি এর জায়গায় বসাবা কি, এর জায়গায় বসাবা 15 মাইনাস বি, মানে একটা নিয়ে করলেই হলো। তুমি এখানে বি সমান 15 মাইনাস এও লিখতে পারতা, তাহলে বি এর জায়গায় 15 মাইনাস এ বসাইতা, একটা নিয়ে করলেই হলো। আর এখানে লিখবা 6 বাই বি সমান 1। এখন আমরা বলো এখান থেকে বি এর মানটা বের করতে পারবা কিনা? এখানে কিন্তু চলক একটা হয়ে গেছে, দেখছো? এই যে এখানে শুধু বি, তাহলে এখন বের করতে পারবা না, লসাগু করে পরে বের করবে। এখান থেকে এটা করে দিলাম না, এখান থেকে বি এর মানটা বের করবা, এখান থেকে দুইটা বি এর মান আসবো, এটা বের করবা। এরপরে বি এর মান বের করার পরে কি করবা, এই যে এইখানে যদি বি এর মান বসাও এই যে এই সমীকরণে, তাহলে এখানে কিন্তু এর মানটা পাই যাবে। তাহলে বাড়ির কাজ এটা করে দিলাম না, এখানে লসাগু করলেই হবে। এখান থেকে বি এর মান বের করবা, বি এর মান বের করে এই সমীকরণে বসায় এর মান বের করবা। এরপরে তুমি এ আর বি এর মানটা কই বসাবা 1 নং সমীকরণে। পরে এ আর বি এর মান যদি 1 নং সমীকরণে বসাও তাহলে এক্স বাই এ এর মান ওয়াই বাই বি এর মান সমান 1, এখানে মান বসাই দিলে তুমি সমীকরণ পেয়ে যাবা। এতটুকু কাজ করে দিলাম না, এডিট তোমরা করবা, ঠিক আছে? তাহলে বুঝতে তো পারছো নাকি? এখানে যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে তোমার যে তোমার অক্ষদ্বয়কে
অক্ষদের খণ্ডিত অংশের পরিমাণ অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি 15, মানে এখানে তুমি এক্স অক্ষকে ওই পরিমাণ অংশ কাটছে, ওয়াই অক্ষকে ওই পরিমাণ অংশ কাটছে, এই সমষ্টিটা দেওয়া আছে 15। ঠিক আছে, পরে এখান থেকে তুমি আর বি এর মধ্যে সম্পর্কটা আসলে পাবা। আশা করি বুঝতে পারছো। এই যে 5 নম্বর ম্যাটটা দেখতেছো না, এই 5 নম্বর ম্যাটটা তোমাদের ভার্সিটি এডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভার্সিটি এডমিশন, বুঝতে পারলাম, যে কোনো একটা ভার্সিটিতে আসবে। ঠিক আছে, মনে করো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বলো, চট্টগ্রাম বলো, জিএসটি বলো, এরপরে কি আছে, কৃষি এগ্রি এক্সাম বা কোনো ইঞ্জিনিয়ারিং এক্সাম বলো, সবগুলো লিখে দিলাম। এখন বলতে পারো ভাই এগুলো কি সবগুলোতেই আসবে? না, তুমি যে এতগুলো এক্সাম দিবা, এতগুলো ইউনিভার্সিটি এক্সাম দিবা, এবার কোনো না কোনো ইউনিভার্সিটিতে তোমার এই 5 নাম্বার ম্যাথটা আসছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু শেখাটা খুবই জরুরি, 5 নাম্বার ম্যাথটা পারা খুবই জরুরি। আমাদের এখানে কনসেপ্টটা বুঝতে হবে, এই ম্যাথটা আসবে এরকম না, দেখবা তোমাকে এরকম মেথে দিবে, শুধু মান ভিন্ন। এখানে বলছে কি একটু দেখি তো, কেন তো ইম্পর্টেন্ট মেথডে। এখানে কি কি বলছে, এখানে বলছে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু রেখার উপর অবস্থিত পি বিন্দুটি 2,3 আর 6,-5 হতে সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। এখানে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। ঠিক আছে, এটা পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এখানে বলছে পি বিন্দুটা তোমার এই রেখার উপর অবস্থিত। আচ্ছা, চিত্র আঁকাই তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। এই যে তোমার এখানে একটা সরলরেখা দেওয়া আছে না, কত এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু ধরলাম, এটা সেই সরলরেখা। এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু সমান 0, এই সেই সরলরেখা। আর এই সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু হচ্ছে পি। এই সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু কি, পি। ঠিক আছে, আমার এই সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু হচ্ছে এই যে পি, এই সেই পি বিন্দু, পি। এখন তোমার বলছে কি, আবার এই পি বিন্দুটি তোমার 2,3 আর 6,-5 বিন্দু হতে সমদূরবর্তী। মনে করলাম এটা হচ্ছে তোমার 2,3 বিন্দু, আর এটা হচ্ছে তোমার 6,-5 বিন্দু, 6,-5, তাই না? এটা হচ্ছে তোমার 6,-5 বিন্দু। তোমাকে বলছে কি এই পি বিন্দুটি 2,3 আর এই 6,-5 বিন্দু হতে সমদূরবর্তী। তাহলে এবার এই পি বিন্দু স্থানাঙ্ক বের করো। এখানে যদি আমি বলি তাহলে তোমার কোশ্চেনটা কি বলা আছে, তোমাকে বলছে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু এই রেখার উপর এই রেখাটির উপর অবস্থিত একটা বিন্দু পি। এই পি বিন্দুটি এই 2,3 হতে আর এই 6, বিন্দু হতে কি সমদূরবর্তী, মানে তোমার পি থেকে এই 2,3 এর দূরত্ব আর পি থেকে এই 6,-5 এর দূরত্ব সমান। তাহলে পি এর স্থানাঙ্ক কত? ঠিক আছে, আমরা ধরলাম পি থেকে এই 2,3 এর দূরত্বটা হচ্ছে পি, আর পি থেকে 6,-5 বিন্দু দূরত্ব হচ্ছে পিবি। আর এখানে একটা জিনিস ধরে নিই, সেটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্কটা ধরলাম আলফা কমা বিটা। আর পি বিন্দু স্থানাঙ্কটা জানি না, বের করতে হবে আর কি, ধরে নিলাম আলফা কমা বিটা। ঠিক আছে, এখন তোমার এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি আলফা কমা বিটা হয়, এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি আলফা কমা বিটা হয়, তাহলে তুমি কি করতে পারবে, এই পি বিন্দুটা কি এই সরলরেখার উপর অবস্থিত না, তাহলে তুমি এই এক্স আর ওয়াই এর জায়গায় কি আলফা আর বিটা বসাইতে পারবা। যেহেতু তোমার এই সরলরেখাটির উপরে কি তোমার এই পি বিন্দুটি অবস্থিত, তাহলে তুমি এই এক্স আর ওয়াই এর জায়গায় আলফা কমা বিটা বসাইতে পারবা। তাহলে এই সরলরেখার সমীকরণটা কিভাবে বলা হয়, তাহলে এই সরলরেখার সমীকরণ হবে এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসাইলে কি হবে বলো, আলফা মাইনাস টু বিটা মাইনাস টু সমান 0, এটা আমি 1 নং ধরলাম। ঠিক আছে, এবার আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা পি থেকে এর দূরত্ব আর পি থেকে বি এর দূরত্ব বের করবো। পি এর দূরত্ব কেমন বের করবো বলো, দূরত্ব বের করতে পারো না, দুই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তার দূরত্ব বের করো। পি এর দূরত্ব হচ্ছে কত, রুট ওভার ভুজদের অন্তর স্কোয়ার প্লাস কোটিদের অন্তর স্কোয়ার। এখানে কি হবে আলফা মাইনাস টু হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস থ্রি হোল স্কোয়ার। বুঝতে পারলাম? পি বির দূরত্ব কত বলো,
পিবির দূরত্বটা হচ্ছে পি আর বি এর দূরত্ব বের করো, এটা হচ্ছে কত আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস বিটা প্লাস 5 হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাস হলো আর এখানে সূত্রে মাইনাসে প্লাস। তাহলে এবার তোমাকে কি বলা আছে, তোমাকে বলছে যে কি পি এ আর পি বির দূরত্ব কি সমান, মানে তোমার এ বিন্দু থেকে পি এর দূরত্ব, বি থেকে পি এর দূরত্ব কি সমদূরবর্তী বলা আছে না, সমান বলা আছে না, কোশ্চেনে বলছে কি সমদূরবর্তী। তাহলে এখানে তুমি কি লিখতে পারবা, পি এ সমান পিবি। এবারে এবারে কাজ করে বর্গ করে দাও। পি এর মান কত, পি এর মানটা হচ্ছে তোমার রুট ওভার আলফা মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 3 হোল স্কোয়ার। আর পিবির মান কত, পিবির মান হচ্ছে আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস বিটা প্লাস 5 হোল স্কোয়ার। এবারে কাজ করো, বর্গ করো, বর্গ করে রুটটা বাদ দাও। তাহলে উভয় পাশে যদি বর্গ করে তাহলে কি রুট বাদ যাবে, উভয় পাশে বর্গ করলে রুট বাদ, মানে পুরো লাইনে আর কি লিখবা যে বর্গ করি রুট বাদ দিবা। রুট বাদ গেলে কি থাকবে, সূত্র ফেলাও মাঝখানে যে আলফা মাইনাস 2 হোল স্কোয়ার মানে মাইনাস সূত্র ফেলাও, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab 4 আলফা প্লাস বি স্কোয়ার 4 প্লাস এখানেও এ মাইনাস সূত্র ফেলাও, তাহলে বিটা স্কোয়ার মাইনাস 6 বিটা প্লাস 9। এই পাশেও সূত্র ফেলাও, এই পাশে কি আলফা স্কোয়ার মাইনাস 6 2 12 আলফা প্লাস 36, এখানে কি হবে বলো, বিটা স্কোয়ার প্লাস 10 বিটা প্লাস 25। ঠিক আছে, আর রুট বাদ, রুট কেন বাদ, বর্গ করে দিচ্ছি। তাহলে এবার এক কাজ করি, এবার দেখো কি করতে পারো, এবার কিন্তু তুমি এই যে এই পাশে আলফা স্কোয়ার, এই পাশে আলফা স্কোয়ার বাদ দাও। ঠিক আছে, মানে এই আলফা স্কোয়ারটা যদি এই পাশে না মাইনাস হবে না, প্লাসে মাইনাসে বাদ যাবে। এই পাশে বিটা স্কোয়ার, এই পাশে বিটা স্কোয়ার বাদ দাও। এই পাশে প্লাস বিটা স্কোয়ার আছে, এই পাশেও কি প্লাস বিটা স্কোয়ার, এই পাশে আনলে মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাসে বাদ যাবে। মানে এটা তুমি ওই পাশ থেকে বাদ দেওয়ার নিয়ম হচ্ছে যদি তোমার উভয় পাশে একই চিহ্ন বিশিষ্ট থাকে আর কি, তাহলে তুমি বাদ দিতে পারবা। উভয় পাশে একই চিহ্ন বিশিষ্ট থাকতে হবে, এখানে আলফা স্কোয়ার প্লাস এখানেও প্লাস, তাহলে বাদ দিতে পারবে, এখানে বিটা স্কোয়ার প্লাস এখানে বিটা স্কোয়ার প্লাস বাদ দিতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবার অন্য চিহ্ন বিশিষ্ট থাকলে কিন্তু বাদ দিতে পারতেন, এখানে যদি আলফা স্কোয়ার মাইনাস হইতো তাহলে কিন্তু বাদ দিতে পারতেন না, যখন এই পাশে আনলে প্লাস হয়ে যেত তখন কিন্তু 2 আলফা স্কোয়ার হইতো। ঠিক আছে, একই চিহ্ন বিশিষ্ট থাকলে বাদ দিয়ে দিবা আর কি। তাহলে কি থাকতেছে বলো, তাহলে কি থাকতেছে, এই পাশে থাকতেছে তোমার -4 আলফা আর -6 বিটা আর 4 আর 9 যোগ করে 13, সবগুলো এই পাশে আনো। আর এই পাশে যদি কি মাইনাস আছে, প্লাস 12 আলফা হবে এই পাশে আসলে, 36 আছে, তাহলে এবার সব -36, 25 আসলে হবে -25, আর 3 বিটা এই পাশে আসলে -3 বিটা সমান 0। ঠিক আছে, এরপরে কি করবা, এই পাশে -4 আলফা, এই পাশে কি +12 আলফা, তাহলে কত থাকবে 8 আলফা, এখানে 6 বিটা, এখানে কত 10 বিটা, তার কত থাকবে, তা হচ্ছে -16 বিটা। এখানে তুমি যদি -36 -25 করো তাহলে কত পাবা, -61, আর -61 সাথে তুমি যদি +13 যোগ করো তাহলে থাকবে -48। বুঝতে পারলাম, এখানে 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করলে কি হবে বলো, মানে 8টা কমন নয়, 8 দিয়ে উভয় পাশে ভাগ করে দাও, 8 দিয়ে ভাগ করলে কি হবে, বা 8 কমন নিলে কি হবে বলো, 8 যদি কমন নাও তাহলে এখানে থাকবে আলফা, এখানে থাকবে -2 বিটা, এখানে থাকবে তোমার কি 6 × 8 = 0। এখানে ধরলাম আমরা 2 নং সমীকরণ। এটা কই থেকে পাইলা বলো, এই যে তোমার পি এ সমান পিবি, এই কন্ডিশন থেকে পাইলা এই সমীকরণটা। তাহলে এখানে কি পেলা, আলফা -2 বিটা -6 = 0। ঠিক আছে, এবার 1 আর 2 সমাধান করলে তুমি পি বিন্দু স্থানাঙ্ক করা পাই দাও। ঠিক আছে, এখানে ট্রি ভুল হয়েছে আর কি, মানে তোমার এখানে 3y হবে, x - 3y - 2। ঠিক আছে, তাহলে মানে এই সরলরেখার সমীকরণ হচ্ছে x - 3y, তাহলে এখানে শুধু 3 হবে, এখানে বড় কোনো চেঞ্জ নাই আসলে। আর তোমার এই যে তোমার এই সরলরেখার উপরে যে আলফা বিটা ছিল এখানে বসাই কি পাইছো, ঠিক আছে, মানে এই সরলরেখার উপরে পি বিন্দু ধরে নিয়েছিলাম, এই বিন্দু স্থানাঙ্ক আমরা ধরেছিলাম আলফা বিটা, তাহলে আলফা বিটা x এর জায়গায় বসাই পাইছিলা x - 3 বিটা -2 = 0। এবার তুমি এটা মানে যে 1 নং, এটা হচ্ছে তোমার 1 নং সরলরেখাটা, আর 2 নং সরলরেখা কোনটা, তুমি পি এ সমান পিবি ধরে
যে পি এ সমান পিবি ধরে এখানে কিন্তু একটা সরল রেখা পাইছো। যে পি এ সমান পিবি ধরে কি পাইছো, মনে করো পি এ সমান পিবি ধরে একটা সরল রেখা পাইছো, আর তোমার কি ছিল আগে থেকেই, এটা হচ্ছে তোমার সেই সরল রেখাটা। তুমি যে পি এ সমান পিবি ধরে মনে করো যে সরল রেখাটা পাইলা, সেটা হচ্ছে তোমার এই সরল রেখাটা, যে আলফা মাইনাস টু বিটা মাইনাস সিক্স। আর এখানে তোমার তো সরল রেখা আগে থেকে দেওয়া ছিল, এটা এই যে আলফা মাইনাস থ্রি বিটা মাইনাস টু। এখন তুমি এই দুটো সরল রেখার সমীকরণের সমাধান করলে কি পাইতেছো, পি বিন্দুর স্থানাঙ্কটা পাইতেছো। বুঝতে পারলো? তুমি যে পি এ সমান পিবি ধরে একটা সরল রেখা পাইছো না, এটা হচ্ছে এই সরল রেখাটা, 2 নং সরল রেখাটা। আর তোমার এখান থেকে আগে থেকে যে একটা সরল রেখা দেওয়া আছে, এটা তোমার কোশ্চেনে দেওয়া আছে, এক্স মাইনাস থ্রি বিটা মাইনাস টু। এই যে সরল রেখাটা, এই দুটো সলভ করলে তুমি পি বিন্দুটা পাইতেছো, মানে এই দুটো ছেদবিন্দু তো পি বিন্দু, তাই না? তাহলে তুমি এই 2 নং আর 1 নং সমাধান করলে কি পেয়ে যাবে, তুমি 2 নং আর 1 নং সমাধান করলেই পি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাবে। তাহলে তুমি যদি 2 আর 1 সমাধান করো, তাহলে পি এর স্থানাঙ্কটা পাবা 14,4। 14,4। ঠিক আছে, তুমি অপনয়ন, প্রতিস্থাপন যে পদ্ধতিতে সমাধান করো করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখাই দিই। এখানে তুমি এক কাজ করো, তুমি যদি 1 থেকে 2 বিয়োগ করো, 1 থেকে 2 বিয়োগ করো, 1 নং মাইনাস 2। 1 মাইনাস 2 করলে কি হবে বলো? এখানে আছে আলফা, যদি এখানে দেখাই, তুমি যদি 1 থেকে 2 বিয়োগ করো, 1 মাইনাস 2, তাহলে কি হবে বলো? আলফা মাইনাস থ্রি বিটা মাইনাস টু সমান 0। এখানে কি হবে? আলফা মাইনাস টু বিটা, আর টুটা এই পাশে দিই, ঠিক আছে? আলফা মাইনাস থ্রি বিটা সমান 2 লিখলাম, আর আলফা মাইনাস টু বিটা সমান 6 লিখলাম। তাহলে যদি বিয়োগ করতে তাহলে এখানে চিহ্নগুলো চেঞ্জ হবে, এটা মাইনাস, দেবে প্লাস, দেবে মাইনাস, তাহলে তোমার প্লাস আলফা মাইনাস আলফা বাদ। তাহলে এখন তুমি কি করবা, মাইনাস থ্রি বিটা থেকে প্লাস টু বিটা বাদ দিলে মাইনাস বিটা থাকবে, মাইনাস বিটা। আর এখান থেকে যদি কি করো, 2 থেকে মাইনাস 6 বাদ দাও, তাহলে মাইনাস 4। বিটার মানটা কত আসলো? মাইনাস 4। বিটার মান মাইনাস 4, কিন্তু বিটার মান কোনো একটা সমীকরণে বসালে আলফার মান পাবা 14। ঠিক আছে, যে কোনো একটা সমীকরণে বসালে হলো। বুঝতে পারলাম? বুঝছো? ম্যাথটা কি বুঝতে পারছো? এখন বলতে পারো ভাই এটা কি এমসিকিউতে আসে? হ্যাঁ ভাই, এই ম্যাথটা তোমার এডমিশনের এমসিকিউতে আসে। এখন আমার কথা হচ্ছে, এটা কি তুমি তুমি যদি দেখো এই ম্যাথটা এডমিশনে আসছে, তুমি দেখাবা? আমি বলবো আগে দেখানোর দরকার নেই, যেহেতু তোমাকে হুবহু এই ম্যাথটাই দিবে না, যে তুমি মান মুখস্থ করে গেলা যে বিভিন্ন স্থানাঙ্ক 14,4, হুবহু তো দিবে না। তা আমি বলবো যে তোমার এই ম্যাথটা আগে দাগানোর দরকার নেই। তুমি দেখছো কত বড় ম্যাথ, কত বড় ম্যাথ দেখছো? এখানে তোমার এই যে পি এ সমান পিবি ধরে অবশ্যই এই সমীকরণটা বের করতে হবে। তুমি এই সমীকরণটা হয়তো চোখের দেখায় তুমি লিখে ফেললে, ঠিক আছে, কিন্তু এই সমীকরণটা তো তোমার অবশ্যই তোমার এই পি এ সমান পিবি সলভ করে বের করতে হবে। দেখবা এটা করতে গেলে তোমার হয়তো তুমি যদি অনেক দ্রুত করো, তাও দেখবা যে 3-4 মিনিট বা 2 মিনিট সময় লাগলো। তুমি একটা এমসিকিউ যদি 3-4 মিনিট সময় নষ্ট করো, তাহলে অন্যগুলো কখন করবে? ঠিক আছে, আমি বলবো এই তোমার এই এমসিকিউটা আসলে তুমি তো দেখলে, তুমি তো জানো এটা পারবা আর কি, তুমি অন্যগুলো করে যদি সময় পাও পুরো এটা করবা। ঠিক আছে, বুঝতে পারলাম? তুমি কোনো না কোনো এডমিশন এমসিকিউটা পাবা। আমার কথা হচ্ছে তুমি সবগুলা ম্যাথ দেখানোর পরে তুমি যদি সময় পাও, তাহলে তুমি এটা সমাধান করে আনসার করতে পারো। ঠিক আছে।